এবারের নির্বাচনে সাধারণ প্রার্থীদের চেয়ে বিত্তবানদের দাপটই বেশি। ভোটের মাঠে লড়াই করছেন এমন বিত্তবান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে পাওয়া গেছে চমকপ্রদ কিছু তথ্য। কোটি কোটি টাকার মালিক হলেও একই সঙ্গে তাদের কাঁধে ঋণের পাহাড়, অর্থাৎ টাকা থাকলেও ঋণ পরিশোধ করেন না তারা। নির্বাচনে অংশ নেওয়া ১৯৮১ জন প্রার্থীর মধ্যে প্রায় অর্ধেকই কোটিপতি। এর মধ্যে ২৭ জনের সম্পদ ১০০ কোটির ওপরে। সম্পদের পাশাপাশি রয়েছে ঋণের বোঝাও। প্রতি ৪ জন প্রার্থীর মধ্যে একজনই ঋণগ্রস্ত এবং এই ঋণের সিংহভাগই নেওয়া হয়েছে ব্যাংক থেকে। টিআইবি বলছে, গত ৫টি নির্বাচনের তুলনায় এবারেই সবচেয়ে বেশি ঋণের বোঝা দেখা যাচ্ছে। হলফনামা পর্যালোচনায় উঠে এসেছে তথ্য গোপনের উদ্বেগজনক চিত্র। অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্ব এবং বিদেশে থাকা সম্পদের কথা উল্লেখ করেননি। বিশেষ করে ২ প্রার্থী ব্রিটিশ নাগরিকত্বের তথ্য গোপন করেছেন। এছাড়াও দুবাই বা যুক্তরাজ্যে অঘোষিত ফ্ল্যাট, বাড়ি এবং বিদেশি বিনিয়োগের তথ্য অনেক প্রার্থী হলফনামায় এড়িয়ে গেছেন। এমনকি অর্থ পাচারের উদ্দেশ্যে খোলা শেল কোম্পানির মাধ্যমে বিদেশে ব্যবসা করার তথ্য পাওয়া গেছে। টিআইবি বলছে, এবারে নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীর সংখ্যা বেড়েছে। মোট প্রার্থীর ৩৬ ভাগের বেশি ইসলামপন্থীর দলগুলোর। গত ৫টি নির্বাচনের মধ্যে এটিই সর্বোচ্চ। তবে প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% নিচে। এতে পূরণ হয়নি জুলাই সনদের লক্ষ্যমাত্রাও। একজন নাগরিক হিসেবে আয়কর দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আয়কর দেওয়ার ক্ষেত্রেও প্রার্থীদের মধ্যে অনীহা দেখা গেছে। প্রায় ৩০% প্রার্থী সরকারের কাছে তাদের বাৎসরিক আয় এবং সম্পদের কোনো লিখিত হিসেব জমা দেননি। টিআইবি মনে করে, সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই হলফনামার তথ্যগুলো ভোটারদের জন্য বড় নির্দেশক হতে পারে। ঈশিতা আক্তার, সময়ের আলো।